নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বেদান্ত দর্শন ফেসবুক পেজে। বেদান্ত দর্শন ফেসবুক পেজে আজকে আমরা গীতা অনুধ্যান শুনব এবং শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ, এখান থেকে আমরা শুরু করছি। আজকে আমাদের মূল ভগবদ গীতার প্রবেশ। এতদিন আমরা যে প্রসঙ্গটি আলোচনা করলাম সেটি হচ্ছে ভূমিকা। পরম পূজনীয় শ্রী রঙ্গনাথানন্দজি মহারাজ তিনি ভগবদ গীতা ও বিশ্বজনীন বার্তা এই যে বইটির আমাদের কাছে তুলে ধরেছেন এক অপূর্ব ব্যাখ্যা ও বিশ্লেষণ সহ, সেখানে মহারাজজি বলেছেন যে বলেছেন এক প্রকার নির্দেশ দিয়েছেন যে যারা এটি পড়বে তারা অবশ্যই যেন ভূমিকাটি পাঠ করেন। কারণ ভূমিকাটি যদি তার ইতিহাস, তার সমাজে কিভাবে এই গীতার প্রয়োজন আজও, এই ব্যাখ্যাগুলি মহারাজজি অনেক উদাহরণ সহযোগে আমাদের দিলেন। আমরা সেগুলি এতদিন ধরে অনুধ্যান শুনলাম। আজকে আমরা মূল গীতায় তাহলে প্রবেশ করছি, কিন্তু এখানেও এটি গীতার ভূমিকা। এখানে আমরা দেখছি যে কোন পরিস্থিতিতে, কোন অবস্থায় শ্রীকৃষ্ণের কাছে অর্জুন ভেঙে পড়েছেন, একেবারে যাকে বলে সম্পূর্ণভাবে ভেঙে পড়ে তিনি তার বিধান চাইছেন। এবং বলা হচ্ছে যে বিধান চাইবার আগে তিনি এক প্রকার বলেই দিচ্ছেন যে এভাবে যুদ্ধ করা তার পক্ষে সম্ভব নয়। তো সেখানে তার সখা শ্রীকৃষ্ণ কিভাবে তাকে উদ্বুদ্ধ করলেন, কি যুক্তি দ্বারা, এবং কিভাবে এই জগতে জগৎকে ফেস করতে হয়। এই জগতের সুখ দুঃখ কোনোটাকেই তো আমরা অস্বীকার করতে পারি না। আমরা জগৎকে অনিত্য বলছি, জগৎ অনিত্য, কিন্তু মিথ্যা কোন অর্থে সেটা আমরা এর আগে একদিন গোবিন্দ গোপাল মুখোপাধ্যায়ের বিশ্লেষণ থেকে শুনেছিলাম। এই অনিত্য অর্থেই বলা হচ্ছে জগৎ মিথ্যা। আমরা কোনো কিছুই ধরে রাখতে চাইলেও পারবো না। সুখ, তারপর দুঃখ, তারপর আবার সুখ, এইভাবেই আবর্তিত হতে থাকবে। এবং সেখানে নিজেকে স্থির রেখে কিভাবে আমরা একে ফেস করতে পারি, সেই শিক্ষাই গীতায় শ্রীকৃষ্ণ দিচ্ছেন। আরও একটা কথা, যে আমাদের যখনই আঘাত লাগে, আমরা মানসিকভাবে ভেঙে পড়ি, দুঃখ পাই, তখনই আমাদের কিন্তু এই জিজ্ঞাসা জাগে, আত্মজিজ্ঞাসা। তার আগে পর্যন্ত আমাদের স্বভাব অনুযায়ী এবং ইন্দ্রিয়গুলির তাদেরও স্বভাব অনুযায়ী আমরা কি করি, আমাদের স্বভাব বলতে এখানে বোঝা উচিত অহং দ্বারা যে আবরণ রয়েছে সেই আমির স্বভাব। মূলত স্বভাব, আত্মার স্বভাব হচ্ছে সে অসীম অনন্ত। সেই ভাবটি আমরা সম্পূর্ণরূপে ভুলে গেছি, গিয়ে আমরা অহং দ্বারা আবৃত হয়ে যে ভাবের দ্বারা চালিত হই তাকেই আমরা আমাদের স্বভাব বলি। এবং ইন্দ্রিয়াদির যে স্বভাব, সেইখানে আবারও মনে পড়ে শ্রী শ্রী মায়ের ওই কথাটি। মা বলছেন যে ইন্দ্রিয়রা তাদের খেলা খেলবেই, কিন্তু তার থেকে তার নামের জোর, ঈশ্বরের নামের জোর অনেক বেশি। তা গীতায় যে কথা বলা হয়েছে সেগুলোই অত্যন্ত সহজভাবে একেবারে ঘরের মায়ের মতো করে মা বলেছেন, ঠাকুর বলেছেন। তবুও আমাদের এই গীতা উপনিষদ এইগুলি পাঠ করবার অন্যতম কারণ হচ্ছে আমরা নিজেদের মনকে যতটা পারবো চেষ্টা করব গঠন করে নিতে। এই মনুষ্য জন্ম, দুর্লভ মনুষ্য জন্ম, এবং আধ্যাত্মিক কৃপা লাভও যখন হয়েছে, তখন একে আর নষ্ট করার কোনো যুক্তি নেই। সেই জন্য আমরা এইভাবে নিজেদের গঠন করবার জন্য এই অনুধ্যান, স্মরণ, মনন, নিদিধ্যাসনের মধ্যে দিয়ে এগিয়ে চলব।
আর সর্বোপরি স্বামী প্রেমেশানন্দজি মহারাজের অপূর্ব কথা, আগে কথামৃত পড়ো, তারপর গীতা পড়বে। আসলে কথামৃতে ঠাকুর এত সহজভাবে, এত সহজ উদাহরণ দিয়ে, উপমা দিয়ে বুঝিয়েছেন, যেটা আমাদের খুব সহজে মনেই গেঁথে যায়। তো আজকে আমরা তাহলে একদম প্রথম পর্বে, এটি ভূমিকা পর্ব, প্রবেশ করছি। ঠাকুর মায়ের শ্রীচরণে, শ্রী গুরুদেবের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে আমরা শুরু করব আজকে প্রসঙ্গ। আরও একটা ভালো লাগছে এই কারণে, আগামীকাল শিবরাত্রি। শিবরাত্রি অর্থাৎ শিব হচ্ছেন জ্ঞান স্বরূপ। এই জ্ঞান স্বরূপ তিনি আমাদের তার আলোকে উদ্ভাসিত করুন, সেই প্রার্থনা নিয়ে আমরা এই জ্ঞান মিশ্রিত ভক্তির পথে অগ্রসর হবার চেষ্টা করব। আর তিনি তো বলছেনই, তুই 1 পায়ে গিয়ায়, আমি 10 পায়ে গিয়ে যাব। তাহলে সকল ভক্ত বন্ধুদের সুপ্রভাত জানিয়ে শুরু করছি। অর্জুন বিষাদ যোগ। আজ থেকে আমরা মূল ভগবদ গীতা ধরে পাঠ আরম্ভ করব, প্রথম অধ্যায় থেকে। এটি কৃষ্ণার্জুনের মধ্যে কথোপকথন। কিভাবে এটি আমাদের কাছে এসেছে? এখানে একটি তৃতীয় চরিত্র আছে। তিনি হলেন কৌরবদের দৃষ্টিহীন সম্রাট ধৃতরাষ্ট্রের মন্ত্রী সঞ্জয়। ভগবান ব্যাস সঞ্জয়কে বিশেষ বরদান করেছিলেন, যার ফলে তিনি রাজপ্রাসাদে সম্রাটের কাছে বসে থেকেই কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে যা ঘটছে তা দেখতে ও শুনতে পাবেন। এই অনুগ্রহের ফলেই সঞ্জয়, শুভ সকাল, সকল ভক্ত বন্ধুদের শুভ সকাল জানাই। এই অনুগ্রহের ফলেই সঞ্জয় যুদ্ধক্ষেত্রের ঘটনাবলী জানতে উৎসুক সম্রাট ধৃতরাষ্ট্রকে যুদ্ধের বিবরণ দিচ্ছেন। তাই আমরা পাই প্রথম অধ্যায় শুরু হচ্ছে ধৃতরাষ্ট্রের একটি প্রশ্ন দিয়ে। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবঃ মামাকাঃ পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্র বললেন, ও সঞ্জয়, আমাকে বলো, যুদ্ধ মনস্ক হয়ে আমার পক্ষে দুর্যোধন ইত্যাদি পুত্রগণ ও পাণ্ডবেরা ধর্মকর্মের কেন্দ্রভূমি কুরুক্ষেত্রে সমবেত হয়ে বাস্তবিক কি করেছিল? হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে এরা সব কি করেছিল? এরা কারা? সমবেতায়ুৎসবঃ, সেখানে যারা যুদ্ধার্থে একত্রিত হয়েছিল। মামাকাঃ পাণ্ডবাশ্চৈব, দুর্যোধনাদি আমার পুত্রগণ এবং অপরপক্ষে যুধিষ্ঠিরাদি পাণ্ডবগণ, তারা সেখানে কি করেছিল? কুরুক্ষেত্র শহরটি দিল্লি থেকে প্রায় 105 মাইল দূরে অবস্থিত। গীতার সময়েই ওই স্থান প্রাচীন ও পুণ্যক্ষেত্র, ধর্মক্ষেত্র রূপে পরিগণিত ছিল। আজকালও বিশেষ বিশেষ কালে লক্ষ লক্ষ লোক ওখানে সমবেত হয়ে অবশ্যই, এবং এখন আমরা যে স্থূল জড় বিজ্ঞানের যে অগ্রগতি দেখতে পাই, এটাও প্রমাণিত যে সেই সময় সেই বিজ্ঞানেরও যেমন উন্নতি ছিল। কারণ গীতায় প্রথম থেকেই অভ্যুদয় ও নিঃশ্রেয়স এই কথা দুটি বলা হচ্ছে। অর্থাৎ এক সামাজিক উন্নতি, রাষ্ট্রের উন্নতি, এইটি স্থূল জগতের মধ্যেই সম্ভব, এবং সেটা করা থেকে কখনোই বিরত থাকতে বলা হচ্ছে না। কিন্তু সেই শক্তিকে কিভাবে আমরা উপযুক্তভাবে ব্যবহার করতে পারি, সেই শিক্ষাও গীতা দিচ্ছে। অর্থাৎ খুব সাধারণ একটা উদাহরণ দিলে বোঝা যায়, আমার অনেক অর্থ আছে, এবার সেই অর্থ আমি কিভাবে ভোগ করব? সেই অর্থ আমি একেবারে
উচ্ছৃঙ্খল জীবনযাপন করে মদ, সুরাপান, ভোগ্য বস্তু, ভোগ্য পণ্য ক্রয় ইত্যাদি, মানে যেভাবে আর কি আমরা বর্তমান যুগে দেখতে পাই সেইভাবে ব্যয় করব, নাকি তাতে কি হবে? তাতে আমার নিজের জীবনও ধ্বংস হবে, শুধু তাই না, আমার পরবর্তী প্রজন্মের কাছেও সেইটি উদাহরণ রূপে স্থাপিত হয়ে প্রজন্মও নষ্ট হবে। সেই জায়গায় আমার যদি অর্থ থাকে, সেই অর্থ আমি কিভাবে সৎ কাজে ব্যয় করতে পারি, সেইটি হচ্ছে নিঃশ্রেয়সের পথে এগিয়ে যাবার একটা প্রথম ধাপ। শুধু নিজে ভোগ না করে সকলের সঙ্গে সকলকে নিয়ে চলা, এই শিক্ষা বারবার গীতা আমাদের দিচ্ছে। এই বৃহৎ শহরটিতে একটি বিশ্ববিদ্যালয় গড়ে উঠছে। এই হলো কুরুক্ষেত্র, যাকে ধর্মক্ষেত্র, ধর্মের স্থান, পুণ্যভূমি বলা হয়। এই কুরুক্ষেত্রে আমার পুত্রাদি ও যুধিষ্ঠিরাদি দুই পক্ষ যুদ্ধে লড়াই করতে জড়ো হয়েছিল। তা ওরা কি করেছিল? এই প্রশ্ন ধৃতরাষ্ট্র তার মন্ত্রী সঞ্জয়কে জিজ্ঞাসা করেছিলেন। সঞ্জয় উবাচ দৃष्ट्वा তু পাণ্ডবানিকং ভূঢ়ং দুর্যোধনস্তদা আচার্যমুপসঙ্গম্য রাজা বচনমব্রবীৎ। সঞ্জয় বললেন, তারপর রাজা দুর্যোধন পাণ্ডব সৈন্যকে যুদ্ধে ব্যূহবদ্ধ দেখে তার অস্ত্র শিক্ষাগুরু আচার্য দ্রোণের কাছে গিয়ে এই কথা বললেন। রাজা দুর্যোধন অর্থাৎ ধৃতরাষ্ট্রপুত্র পাণ্ডব সৈন্যকে ব্যূহবদ্ধ দেখে কৌরব ও পাণ্ডব উভয় পক্ষেরই ধনুর্বেদ শিক্ষার গুরু আচার্য দ্রোণের কাছে গিয়ে এই কথা বললেন। দ্রোণ ভীষ্মের মতোই গভীর শ্রদ্ধার পাত্র ছিলেন। মহাভারত যুদ্ধে এই দুজনই ছিলেন অতিশয় শ্রদ্ধাস্পদ ব্যক্তি। পশ্যৈতাং পাণ্ডুপুত্রাণামাচার্য মহতিং চমুমম ব্যূঢ়ং দ্রুপদপুত্রেণ তব শিষ্যেণ ধীমতা। হে আচার্যদেব, দেখুন, আপনার গুণবান শিষ্য দ্রুপদ পুত্র কর্তৃক পাণ্ডুপুত্রগণের পরাক্রমী সেনা ব্যূহাকারে সজ্জিত রয়েছে। এইবার উল্লিখিত দ্রুপদ পুত্র হলেন ধৃষ্টদ্যুম্ন, যিনি দ্রোণের আপন গুণ সম্পন্ন শিষ্য। তার যে বিশদ বিবরণ আমরা পাই, সেখানে দেখছি এখানে রয়েছেন বীরগণ, পরাক্রান্ত ধনুর্ধরগণ, যারা যুদ্ধে ভীমার্জুনের সমকক্ষ। রয়েছেন যুযুধান, বিরাট, দ্রুপদের মতো মহাযোদ্ধা, সাহসী ও শৌর্যবান ধৃষ্টকেতু, বীর কাশীরাজ চেকিতান, নরশ্রেষ্ঠ পুরুজিৎ কুন্তিভোজ ও শৈব্য, পরাক্রমশালী যুধামন্যু ও বীর্যবান উত্তমৌজা, সুভদ্রা পুত্র ও দ্রৌপদীর পুত্রগণ, এরা সকলেই মহারথী। রাজা দুর্যোধন নিজ সৈন্যদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে তার আচার্যকে বললেন, अस्माकन्तु विशिष्टा ये तान्नि बोध দ্বিজোত্তম নায়কা মম সৈন্যস্য সংগার্থং তান ব্রবীমিতে। হে বিপ্রবর, এবার আমাদের পক্ষে যেসব যোদ্ধা রয়েছেন তাদের বিবরণ দিচ্ছি। এদের কেউ কেউ যুদ্ধে বিশেষ নিপুণ। ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয়ঃ অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তিজয়দ্রথঃ। প্রথমে দ্রোণ আপনি নিজে, তারপর ভীষ্ম, কর্ণ, পরে সমরজিৎ, কৃপ, অশ্বত্থামা, বিকর্ণ, জয়দ্রথ ও সোমদত্ত পুত্র। কর্ণ ছিলেন কুন্তির জ্যেষ্ঠ পুত্র, যুধিষ্ঠিরাদি পাণ্ডবদের জ্যেষ্ঠ ভ্রাতা। কিন্তু এই সত্য তখনও তারা জানতেন না, সে এক রহস্য। তাই কর্ণ কৌরব পক্ষে যোগ দিয়েছিলেন।
আচ্ছা, এই গল্পটি আমরা সবাই জানি, তাই এখানে আর আমরা আলোচনা করছি না। অন্যে চ বহবহ শূরা মদর্থে ত্যক্ত জীবিতাঃ নানা শাস্ত্র প্রহরাণা সর্বে যুদ্ধ বিশারদাঃ। আমার জন্য প্রাণ দিতে কৃত সংকল্প এমন অন্য অনেক বীরও এখানে আছেন। এরা সকলেই শস্ত্র নিক্ষেপে সুদক্ষ ও যুদ্ধ নিপুণ। অপর্যাপ্তং তদস্মাকং বলং ভীষ্মা ভীরক্ষিতম পর্যাপ্তং তিতমেতেষাং বলং ভীমাতি রক্ষিতম। ভীষ্ম রক্ষিত আমাদের সৈন্য গণনাতীত, কিন্তু ভীম রক্ষিত অপর পক্ষের সৈন্যদের গণনা করা সহজ, অর্থাৎ অনেক কম। এই সব কথা কিন্তু সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছেন। অয়নেষু চ সর্বেষু যথা ভাগমবস্থিতাঃ ভীষ্মমেবাভিরক্ষন্তু ভবন্তঃ সর্ব এব হি। এখন আপনারা সৈন্য মধ্যে নিজ নিজ স্থানে অবস্থান করে ভীষ্মকে সহায়তা করুন ও কেবল তাকেই রক্ষা করুন। ভীষ্ম হলেন সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি। তার অশুভজনক কোনো কিছু ঘটলে তা আমাদের পক্ষে বিশেষ ক্ষতিকর হবে, তাই তিনি যাতে সুরক্ষিত থাকেন তা আমাদের দেখতে হবে। তস্য সংজনায়ং হর্ষং কুরু বৃদ্ধঃ পিতামহঃ সিংহনাদং বিনদ্যচ্ছৈ শঙ্খং দধমৌ প্রতাপবান। কুরুকুলের সর্বশ্রেষ্ঠ বৃদ্ধ পিতামহ ভীষ্ম সিংহনাদ করে শঙ্খধ্বনি করলেন দুর্যোধনের হর্ষোৎপাদনের জন্য। ভীষ্ম প্রতিজ্ঞা করেছিলেন তিনি নিজে রাজসিংহাসনের দাবিদার হবেন না, যদিও সে সময়ে রাজপদের উত্তরাধিকার তারই ছিল, কারণ তিনি যমুনা তীরস্থ ধীবর কন্যা ব্যাসদেব জননী সত্যবতীর প্রীতির জন্য তার ভাবী পুত্রকে যৌবরাজ্যে অভিষিক্ত হবার সুযোগ করে দিতে চেয়েছিলেন। তাই ভীষ্ম সারা জীবন কুমারব্রতী ছিলেন। তিনি সত্যনিষ্ঠ ছিলেন। কঠিন পরিস্থিতিতে তাকে বহুবার সিংহাসনে অধিষ্ঠিত হতে অনুরোধ করা হয়েছে, কিন্তু তিনি বলেছেন না, আমি ক্ষমতা চাই না। তিনি মায়ের কাছে প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন। সেজন্য ভীষ্ম একজন প্রবল ইচ্ছা শক্তি সম্পন্ন, বিপুল সাহসের অধিকারী ও অসাধারণ ধীশক্তিমান মানব রূপে স্বীকৃত। মহাভারতে যুদ্ধ শেষে তিনি স্ব-ইচ্ছায় ক্ষতবিক্ষত দেহ নিয়ে শরশয্যায় শায়িত ছিলেন। বেশ কিছুদিন তিনি এইভাবে ছিলেন, কারণ মাঘের প্রারম্ভে সূর্য উত্তরায়ণে না গেলে তিনি দেহত্যাগ করবেন না। সেই সময়টি 14ই জানুয়ারির কাছাকাছি। শ্রীকৃষ্ণ ও পাণ্ডবেরা সকলে তার কাছে গিয়েছিলেন। শ্রীকৃষ্ণের অনুরোধে তিনি পাণ্ডবদের রাজনীতি ও ধর্মনীতি প্রসঙ্গে নানা বিস্ময়কর উপদেশও দিয়েছিলেন। সেগুলি মহাভারতের শান্তি পর্বে পাওয়া যায়। সে এক অপূর্ব শিক্ষা। এই ভীষ্মই যুদ্ধের সম্মুখীন হয়েছেন। এখন আমাদের পক্ষে এত গভীরে প্রবেশ করে এত বিষয় পর্যালোচনা করা সম্ভব নয়, কিন্তু যারা রাজনীতির ক্ষেত্রে আছেন, যারা দেশ শাসনের উপযুক্ত, তারা কি কেউ এই বিষয়গুলি পাঠ করেন? সন্দেহ আছে, কারণ আমাদের যে ঐতিহ্য এবং যে শিক্ষা, সেখানে কখনো হিংসার কথা বলা হয় না, কিন্তু প্রয়োজনে প্রতিরোধ করা, প্রোটেস্ট করার কথাও বলা হয়। সেই জন্য আমাদের এই যে প্রাচীন শাস্ত্রগুলি, এইগুলি প্রত্যেকের পুঙ্খানুপুঙ্খ যারা যে ক্ষেত্রে রয়েছে তাদের উপযুক্ত অংশগুলি অন্তত পক্ষে পঠন এবং
অভ্যাস করা বিশেষ প্রয়োজন। আচ্ছা, তারপরে শ্রীকৃষ্ণের শান্তি পর্বে পাওয়া যায় সে এক অপূর্ব শিক্ষা। এই ভীষ্মই যুদ্ধের সম্মুখীন হয়েছিল। কিছুদিন পরেই তিনি এই যুদ্ধেই শরীর ত্যাগ করবেন। কিন্তু যেমন বলছেন স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ, উত্তরায়ণ পর্যন্ত, অর্থাৎ সূর্যের উত্তর দিকে গতি না হওয়া পর্যন্ত তিনি প্রাণ রক্ষা করবেন। তারপর তার অন্ত্যেষ্টিক্রিয়া হয়। মহাভারতে তার বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। তাতে দেখা যাবে যে সে ক্রিয়া বর্তমানে আমরা যেমন করে থাকি ঠিক তারই অনুরূপ। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যু হলে দিল্লিতে তার এক অপূর্ব অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। সেটিও মহাভারত যুদ্ধের সময় যেমনটি হয়েছিল অনেকটা তারই মতো। সঞ্জয় উবাচ, সঞ্জয় বলেই চলেছেন, ততঃ শঙ্খাশ্চ ভৈর্যশ্চ পণবাণক গোমুখাঃ সহসৈব হন্যন্ত সশব্দস্তমূলোऽভবৎ। ভীষ্মের শঙ্খনাদ করার সঙ্গে সঙ্গেই অন্যান্যরাও শঙ্খনাদ আরম্ভ করলেন। শঙ্খ, নাকাড়া, মাদল, ভেরি, শিঙা প্রভৃতি রণবাদ্য সহসা কৌরব পক্ষ থেকে বেজে উঠে তুমুল আওয়াজ তুলে সেনাদের মধ্যে এক তেজোদ্দীপক পরিবেশের সৃষ্টি করল। ততঃ শ্বেতৈর্হয়িযুক্তে মহতি সন্দনে স্থিতৌ মাধবঃ পাণ্ডবৈশ্চৈব দিব্যৌ শঙ্খৌ প্রদধ্মতু। তারপর মাধব অর্থাৎ শ্রীকৃষ্ণ ও পাণ্ডব অর্থাৎ অর্জুন শ্বেত অশ্বনিচয় যুক্ত এক চমৎকার বিশাল মহারথে অবস্থান করে নিজ নিজ দিব্য শঙ্খ বাজালেন। পাঞ্চজন্যং ঋষিকেশ দেবদত্তং ধনঞ্জয়ঃ পৌণ্ড্রং দধমৌ মহাশঙ্খং ভীমকর্মাবৃকোদরঃ। ঋষিকেশ অর্থাৎ শ্রীকৃষ্ণ বাজালেন পাঞ্চজন্য নামক শঙ্খ। ধনঞ্জয় অর্থাৎ অর্জুন বাজালেন দেবদত্ত নামক শঙ্খ এবং ভয়ানক কর্মকারী বৃকোদর অর্থাৎ ভীমের আরেক নাম বৃকোদর, তিনি বাজালেন পৌণ্ড্র নামক মহাশঙ্খ। অনন্ত বিজয়ং রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠিরঃ নকুলঃ সহদেবশ্চ সুঘোষমণিপুষ্পকৌ। কুন্তিপুত্র রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন তাদের সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খদ্বয়। এর থেকে আরেকটা জিনিসও আমরা বুঝতে পারছি যে তাদের লাংসের জোর কতখানি ছিল। ওই বিরাট বিরাট শঙ্খধ্বনি করা কিন্তু সহজ কথা নয়। কাশ্যশ্চ পরমেশাসঃ শিখণ্ডী চ মহারথঃ ধৃষ্টদ্যুম্নো বিরাটশ্চ সাত্যকিশ্চাপরাজিতঃ। মহাধনুর্ধর কাশীরাজ মহারথ শিখণ্ডী ধৃষ্টদ্যুম্ন ও বিরাট এবং অপরাজেয় সাত্যকী। দ্রুপদ দ্রৌপদ্যাশ্চ সর্বশঃ পৃথিবীপতে সৌভদ্রশ্চ মহাবাহু শঙ্খান দধমু পৃথক পৃথক। হে পৃথিবীপতি অর্থাৎ ধৃতরাষ্ট্রকে পৃথিবীপতি বলে সম্বোধন করে সঞ্জয় বলছেন, দ্রৌপদীর পুত্রগণ ও মহাবীর সুভদ্রা পুত্র অর্থাৎ অভিমন্যু হচ্ছে অর্জুন ও সুভদ্রার পুত্র, আর দ্রুপদ হচ্ছেন দ্রৌপদীর পিতা। প্রত্যেকে নিজ নিজ শঙ্খ বাজালেন। সঘোষ ধার্তরাষ্ট্রাণাং হৃদয়ানি ব্যদারয়ৎ নভশ্চ পৃথিবীং চৈব তুমুলধ্বনুনাদয়ন।
ওই তুমুল নিনাদ আকাশ ও ভূমণ্ডলে প্রতিধ্বনিত হতে হতে তার তীব্র ফলপ্রদ শক্তি হেতু ধৃতরাষ্ট্রপক্ষের বীরগণের হৃদয় বিদীর্ণ করল। অথ ব্যবস্থিতান দৃष्ट्वा ধার্তরাষ্ট্রান কপিধ্বজঃ প্রবৃত্তে শাস্ত্র সম্পাতে ধনুরুদ্যম্য পাণ্ডবঃ। প্রবৃত্তে শাস্ত্র সম্পাতে ধনুরুদ্যম্য পাণ্ডবঃ ঋষিকেশং তদা বাক্যমিদমাহ মহীপতে। অতঃপর হে মহীপতি, ধৃতরাষ্ট্র পক্ষকে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে দণ্ডায়মান ও অস্ত্র নিক্ষেপে উদ্যত দেখে বানর চিহ্নিত পতাকাযুক্ত পাণ্ডব অর্থাৎ অর্জুন স্বীয় ধনু উত্তোলন করে শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন। একদম সেই যুগে মানুষের চেহারা অনেক বিরাট ছিল। আর বেশি কিছু না, আমরা যদি এই যখন ফোর্ট কেল্লা এইসবে বেড়াতে যাই তখন সেখানে মিউজিয়ামগুলো তো দেখি, এবং তখন ঝাঁসির রানী তাদেরও যে ধরনের অস্ত্র আমরা তো তুলতেই পারবো না, আমরা তুলতে গেলে বোধহয় মটকে যাব। তো সেই শক্তি আমরা কিভাবে ক্ষয় করে ফেলেছি, দৈহিক শক্তি, মানসিক শক্তি সবটাই তখন কতটা অধিক ছিল। এই যুদ্ধে শ্রীকৃষ্ণ কেবল সারথি রূপেই অংশ নিয়েছিলেন, তিনি কখনো প্রত্যক্ষ যুদ্ধে নামেননি। এবার শ্রীকৃষ্ণ ও অর্জুন দৃশ্যপটে এলেন। অর্জুন উবাচ সেনয়োरुभयोर्मध्ये रथं स्थापय मेहच्युत यावदेतन्नारीक्षेऽहं युद्धकामानवस्थितान् কৈর্ময়া সহ যুদ্ধবমস্মিন রণসমুদ্যমে। অর্জুন বললেন, হে অচ্যুত অর্থাৎ হে শ্রীকৃষ্ণ, দুই সৈন্যবাহিনীর মধ্যস্থলে আমার রথ স্থাপন করুন, যাতে আমি দেখতে পাই কারা কারা যুদ্ধার্থে এখানে উপস্থিত হয়েছে। যুদ্ধের প্রাক্কালে আমি জানতে চাই কার সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে। यत्स मानानवेक्षयाहं या एते अत्र समागताः धार्तराष्ट्रस्य दुर्विद्येरुद्धे प्रियचिकीर्षिहवः। কারণ আমি তাদের দেখতে চাই যারা মন্দ বুদ্ধি দুর্যোধনকে খুশি করবার জন্য যুদ্ধক্ষেত্রে তার পক্ষে লড়াই করতে এখানে সমবেত হয়েছে। সঞ্জয় উবাচ এবমুক্ত ঋষিকেশ গুড়াকেশেন ভারত সেনয়োरुभयोर्मध्ये স্থাপয়িত্বা রথোত্তমম ভীষ্মদ্রোণ প্রমুখত্বা সর্বেষাঞ্চ মহীক্ষিতাম উবাচ পার্থ পশ্যৈতান সমবেতান কুরুনীতি। সঞ্জয় বললেন, হে ভারত অর্থাৎ ধৃতরাষ্ট্র, গুড়াকেশ, গুড়াকেশ মানে যিনি নিদ্রাকে জয় করেছেন, গুড়াকেশ অর্থাৎ অর্জুন ঋষিকেশকে অর্থাৎ শ্রীকৃষ্ণকে এইভাবে বলায় শ্রীকৃষ্ণ সকল রথের মধ্যে পরম চমকপ্রদ রথখানিকে চালিয়ে উভয় সেনার মাঝখানে ভীষ্ম, দ্রোণ ও অন্য সব পৃথিবীপতিদের সামনে রেখে অর্জুনকে এইভাবে বললেন, হে অর্জুন, সমবেত কৌরবগণকে দেখো। তত্রাপশ্যৎ স্থিতান পার্থঃ পিতৃনাথ পিতামহান আচার্যান মাতুলান ভ্রাতৃন পুত্রান পৌত্রান সখিংস্তথা শ্বশুরান সুহৃদশ্চৈব সেনয়োरुभयोरपि। সেখানে অর্জুন তার সামনে উভয় সেনাদলের মধ্যে দেখলেন আপন আত্মীয় স্বজন, পিতামহগণ, শ্বশুরগণ, পিতৃব্যগণ, ভ্রাতাগণ, নিজের ও তাদের পুত্রগণ, পৌত্রগণ এবং বন্ধুগণ, আচার্যগণ ও অন্য সুহৃদবর্গও রয়েছেন।
সমগ্র যুদ্ধ পরিস্থিতির মধ্যে এইটি ছিল সংকট সংকুল মুহূর্ত। তান সমীক্ষা সা কৌন্তেয়ঃ সর্বান বন্ধুন অবস্থিতান কৃপয়া পরয়াবিষ্ট বিসীদন নিদ্রামব্রবীত। তখন কুন্তিপুত্র অর্জুন সেনা দলের মধ্যে আত্মীয় বর্গকে উপস্থিত থাকতে দেখে গভীর করুণাবিষ্ট হয়ে এইভাবে বলেছিলেন, বহু যুদ্ধে বিশেষত গৃহযুদ্ধের সময় লোকে নিজ নিজ দেশবাসীর সঙ্গেই যুদ্ধ করে থাকে। বলছেন স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ, আমেরিকার গৃহযুদ্ধে কত লোক নিজ নিজ আত্মীয়বর্গের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। আমাদের বন্ধুরা অপর পক্ষে ছিল। গৃহযুদ্ধের প্রকৃতি এই। এটি তো গৃহযুদ্ধেরও বেশি, কারণ এটি ছিল একই পরিবারের মধ্যে যুদ্ধ। কৌরবগণ একদিকে আর পাণ্ডবগণ অন্যদিকে। তাদের সকল সুহৃদ বর্গ হাতে হাত মিলিয়েছিল। অর্জুনের আপন আচার্যগণ সেখানে উপস্থিত ছিলেন। এবার অর্জুনকে এক অত্যন্ত বিষাদপূর্ণ পরিস্থিতির সামনাসামনি হতে হলো। অর্জুন সেই মহা দুঃখ প্রকাশ করছেন। এই অধ্যায়কে অর্জুনের দুঃখের যোগ, অর্জুন বিষাদ যোগ বলা হয়। বিষাদ হলো দুঃখ, সেটি যোগও বটে, কারণ সেই বিষাদ থেকেই ঘটতে থাকে তার মহান পরিণতি। আমরা চিন্তা করতে আরম্ভ করি, আমরা বিচার শুরু করি। তুমি উপদেশ চাও, তোমাকে পথ নির্দেশ দিতে পারে এমন কিছু দর্শনও তুমি চাও। তাই এই অধ্যায়টিকে অর্জুন বিষাদ যোগ বলা হয়। অর্থাৎ দুঃখ না পেলে, আঘাত না পেলে আমাদের সম্বিত ফেরে না, আমাদের চেতনা ফেরে না। আমরা ওই সুখের সাগরে আমাদের তুচ্ছ অতি তুচ্ছ বিষয় নিয়ে খিটিমিটি করে আমরা সময় কাটাই, সময় নষ্ট করি। অর্জুন উবাচ দৃष्ट्वैमान् स्वजनान् কৃষ্ণ युत्सुन् समवस्थितान् सीदन्ति मम गात्राणि मुखं च परिशुष्यति विपथुश्च शरीरे मे रोमहर्षश्च जायते गाण्डीवं स्रंसते हस्तात् त्वक् चैव परिदध्यते। অর্জুন বললেন, হে কৃষ্ণ, যুদ্ধের জন্য সমবেত আমার এই সব স্বজন বর্গকে দেখে আমার অঙ্গসমূহ অবশ হয়ে যাচ্ছে, মুখ শুকিয়ে যাচ্ছে, সারা শরীর কম্পমান হচ্ছে, আমার রোম খাড়া হয়ে যাচ্ছে, আমার গান্ডীব ধনু হাত থেকে খসে পড়ছে, আমার গাত্রদাহ হচ্ছে। অর্জুন এক অত্যন্ত সংকটময় পরিস্থিতিতে পড়েছেন। তার স্নায়ুমণ্ডলী খুব চঞ্চল হয়ে উঠেছে। ন চ শক্লম অবস্থাতুং ভ্রমতীব চ মে মনঃ নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব। অনেক অনেক ধন্যবাদ। তবুও আমার ক্ষমা প্রার্থনা করা উচিত, কারণ আমি কোনোদিনই সংস্কৃত চর্চা করিনি, কিন্তু তার কৃপায় আজকে চেষ্টা করতে তো দোষ নেই। আমরা সবাই খুব অতি সাধারণ, সেই জন্য আমরা এর মধ্যেই নিজেদের গঠন করবার যে শিক্ষা ঠাকুরমা দিচ্ছেন, সেই শিক্ষাটি যেন আমরা গ্রহণ করতে পারি। আমরা সবাই যেন নিজেদের গঠন করা, নিজেদের এই দুর্লভ মনুষ্য জন্মটিকে পেয়ে হেলায় না হারিয়ে ফেলি, এই ইচ্ছা থেকেই আর ঠাকুরের কৃপা থেকেই। আরো বড় কথা, এই ইচ্ছাটি তো তিনিই জাগিয়ে দিয়েছেন। আমাদের গুরুদেব বলতেন, এইটি তোমার হৃদয় কন্দরে প্রথম কৃপার রশ্মি।
তো সুতরাং যেটুকু ভুল ত্রুটি থাকবে, ভুল ত্রুটি তো থাকবেই উচ্চারণে, পাঠে। শুধু যেখানে মহারাজজি ব্যাখ্যা বিশ্লেষণ করছেন বাংলায়, সেটা আমাদের পক্ষে অনেকটা সহজবোধ্য, তাই ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আশা করছি সবাই সেটি ক্ষমার চোখেই দেখবেন। আমাদের চেষ্টাটুকু চলতে থাক। আচ্ছা, হে কেশব, আমি সোজা হয়ে দাঁড়াতে পারছি না, আমার মনও যেন ঘুরছে, আর অমঙ্গল সূচক লক্ষণ সমূহ আমি দেখতে পাচ্ছি। অর্জুন বলছেন, পরের শ্লোকগুলো অত্যন্ত গুরুতর, বিভ্রান্তিকর, ভীতিজনক, উদ্বেগপূর্ণ, স্নায়বিক অবস্থার এক অতি সুন্দর চিত্রায়ন। ন চ শ্রেয়ানুপশ্যামি হত্বা স্বজনমাহবে, ন কাঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণ, ন চ রাজ্যং সুখানি চ। হে কৃষ্ণ, যুদ্ধক্ষেত্রে আমার এইসব আপনজনকে সংহার করে কোনো মঙ্গল হবে বলে মনে করি না। আমি জয় চাই না, রাজ্যও চাই না, এমনকি সুখ ভোগও আকাঙ্ক্ষা করি না। কিং ন রাজ্যেন গোবিন্দ, কিং ভোগৈর জীবিতেন বা, ঈশামর্থে কাঙ্ক্ষিতং নৌ রাজ্যং ভোগাঃ সুখানি চ। ত ইমে অবস্থিতা যুদ্ধে প্রাণং ত্যক্ত্বা ধনানি চ। আচার্যাঃ পিতরঃ পুত্রাস্তথৈব চ পিতামহাঃ, মাতুলঃ শ্বশুরাঃ পৌত্রা শ্যালাঃ সম্বন্ধিনস্তথা। হে গোবিন্দ, আমাদের রাজ্যে কি প্রয়োজন, আর সুখ ভোগ ও জীবন ধারণেই বা কি প্রয়োজন? কারণ যাদের জন্য রাজ্য ভোগ, যাদের জন্য সুখ ভোগ আমরা অভিলাষ করে থাকি, সেই আচার্যগণ, পিতৃব্যগণ, পুত্রগণ, পিতামহগণ, মাতুলগণ, শ্বশুরগণ, পৌত্রগণ, শ্যালকগণ ও স্বজনগণই প্রাণ ও ধনাদির আশা ছেড়ে দিয়ে যুদ্ধে নেমেছেন। তাই অর্জুন খুব কঠিন পরিস্থিতিতে পড়েছেন। অর্জুন সে সময়ে আরো গভীরতর সংকটে পড়েছিলেন, এবার সেই কথা আমরা শুনছি। এতান্ন হন্তমিচ্ছামি গৃহ্ণতোপি মধুসূদন, অপি ত্রৈলোক্য রাজ্যস্য হেতু কিন্নু মহি কৃতে। হে মধুসূদন, মধু দৈত্য নিধনকারী শ্রীকৃষ্ণ, এরা আমাকে বধ করলেও গোটা ত্রৈলোক্যের রাজ্য লাভের জন্য এদের বধ করতে ইচ্ছা করি না। পৃথিবী রাজ্যটুকুর জন্য তো কোনো কথাই ওঠে না। এই ধরনের আবেগের বশবর্তী হয়ে অর্জুন এখন মনে মনে স্থির করে ফেলেছেন যে যুদ্ধক্ষেত্র থেকে তিনি সরে যাবেন। নিহত্য ধার্তরাষ্ট্রান নঃ কা প্রীতিঃ স্যাৎ জনার্দন, পাপমেবাশ্রয়দস্মান হত্বৈতান আততায়ীন। হে জনার্দন, এইসব ধৃতরাষ্ট্র পুত্রগণকে বধ করে আমাদের কি বা সুখ হবে? এইসব আততায়ীদের বধ করলে পাপই তো আমাদের আশ্রয় করবে। ওরা অবশ্যই আততায়ী, কারণ ওরা বহু অপরাধী, ওরা বহু মন্দ কাজ করেছে। ওরা এক সময়ে পাণ্ডবদের পুড়িয়ে মারবার চেষ্টা করেছিল। এসব সত্ত্বেও ওদের সঙ্গে এই যুদ্ধে লিপ্ত হওয়াতে আমি কোনো রকম মজা দেখছি না। অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা, সকল ভক্ত বন্ধুদের শুভেচ্ছা জানাই। তস্মান্নর্হাঃ বয়ং হন্তুম ধার্তরাষ্ট্রান সবান্ধবান, স্বজনং হি কথং হত্বা সুখিনঃ স্যাম মাধব। অতএব আমাদের জ্ঞাতি ধৃতরাষ্ট্র পুত্রগণ আমাদের বধযোগ্য নয়। হে মাধব, স্বজনগণকে হত্যা করে আমরা কি রূপে সুখী হব? যদ্যপেতে ন পশ্যন্তি লোভোপহত চেতসঃ, কুলক্ষয় কৃতং দোষং মিত্রদ্রোহে চ পাতকম।
कथं न ज्ञामस्माभिः पापादस्मान् निवर्तितुं कुलक्षयकृतं दोषं प्रपश्यद्भिर् जनार्दन। যদিও আমার সামনে একত্রিত কৌরবরা রাজ্য লোভে অভিভূত হয়ে এই সত্য বুঝতে পারছে না, তবু এতে কুলক্ষয়জনিত দোষ ও মিত্রদ্রোহ নিমিত্ত পাপ আছে। হে জনার্দন অর্থাৎ শ্রীকৃষ্ণ, কুলক্ষয় দোষে বংশ ও সমাজের নাশ হয় একথা স্পষ্ট দেখেও আমরা কেন এই পাপ কাজ থেকে নিবৃত্ত হব না? এই যুদ্ধের ফলে সমাজের অবক্ষয় হবে, পরিবার ভেঙে যাবে, যার ফলে কত নারী বিধবা হবে, কত শিশু অনাথ হবে। এই কৌরবরা যুদ্ধজনিত এইসব ফলের কথা জানে না, কিন্তু আমরা তো জানি। আমরা যখন জানি তখন আমরা কেন আর এ বিষয়ে অগ্রসর হই? কুলক্ষয়ে প্রণশ্যন্তি কুলধর্মাঃ সনাতনাঃ ধর্মে নষ্টে কুলং কৃৎস্নমধর্ম অভিভবত্যুতে। কুলনাশ, কুলের স্মৃতিরক্ষার্থ চিরাচরিত ধর্মীয় অনুষ্ঠানাদি নষ্ট হয়ে যায়, বংশের সংস্কৃতিও নষ্ট হয়। ফলে সামাজিক মূল্যবোধ এবং অনাচার রূপ অধর্ম সমগ্র কুলকে, সমাজকে আরো বেশি অভিভূত করে। যুদ্ধের ফলে সমাজে নানা অশুভ পরিস্থিতির সৃষ্টি হয়। বর্তমানে আমরা সে তো ভালোই বুঝতে পারি। যুদ্ধ, বিরোধ, মনোমালিন্যের সময় কতই না অশুভ ভাব ওত পেতে থাকে। অর্জুন আসন্ন যুদ্ধ থেকে সরে থাকবার ইচ্ছার কারণ দেখাচ্ছেন, আর তাই তিনি আবার বললেন, অধর্মাভিভবাৎ কৃষ্ণ প্রদিশ্যন্তি কুলস্ত্রিয়ঃ স্ত্রীষু দৃষ্টাসু বার্ষ্ণেয় জায়তে বর্ণসংকরঃ। যখনই কোনো মহাযুদ্ধ ঘটে, কতগুলি না বিধবা ও অনাথ সৃষ্টি হয়। অধর্মের প্রাদুর্ভাবে যখন সামাজিক মূল্যবোধ চলে যায়, কুলস্ত্রীগণ তৎকালীন ভীষণ অবস্থায় পড়ে ভ্রষ্টা হয়ে যায়। আর আমাদের কুলস্ত্রীগণের কিছু অশুভ হলে সমগ্র সমাজের ক্ষতি হয়। সমাজে বর্ণ সংকরাদি বহু ভ্রষ্টাচার চলতে থাকে। শঙ্কর নরকায়ব কুলঘ্নানাং কুলস্য চ পতন্তি পিতরো হেষাং লুপ্তপিণ্ডদক ক্রিয়াঃ। সামাজিক শৃঙ্খল ভেঙে পড়লে কুল ও কুল ভঙ্গকারী উভয়েরই নরকে গতি হয়। তাদের পূর্বপুরুষগণ শ্রাদ্ধ তর্পণাদি ক্রিয়ায় নিবেদিত পিণ্ডদক থেকে বঞ্চিত হন। মৃত পিতৃপুরুষ ও অন্যান্যদের অন্ত্যেষ্টিক্রিয়া ও পরবর্তী অনুষ্ঠানাদিতে আমরা এইসব দানাদির মাধ্যমে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। একেই বলা হয় অন্ত্যেষ্টিক্রিয়া। প্রত্যেক সমাজেই এরকম কিছু অনুষ্ঠান করা হয়ে থাকে। ভারতীয় ঐতিহ্যে একেই বলে শ্রাদ্ধ, অর্থাৎ শ্রদ্ধার সঙ্গে যা নিবেদন করা হয়। যুদ্ধের ফলে এগুলি সম্পন্ন করা কঠিন হয়ে পড়লে সমাজ একেবারে বিভ্রান্ত হয়ে যায়। আর একটুখানি আছে, আমরা আজকে এইভাবে প্রথম অধ্যায়টি শেষ করব, কারণ এটি ভূমিকা, কি পরিস্থিতি, কি চিত্র যুদ্ধক্ষেত্রে আজকে আমরা সেইটুকুই শুনছি। দোষৈ রতৈঃ কুলাঘ্নানাং বর্ণসংকরকারৈঃ উৎসদ্যন্তে জাতি ধর্মাঃ কুলধর্মাশ্চ শাশ্বতঃ। কুলনাশের মতো দুষ্কর্মের জন্য সমাজ ধর্মে তথা কুল ধর্মে, বর্ণ ধর্মে, জাতি ধর্মে বিভ্রান্তি সৃষ্টি হয়। ফলে কুল ধর্মের ও বর্ণ ধর্মের উচ্ছেদ হয়। উৎসন্ন কুল ধর্মানাং মনুষ্যানাং জনার্দন নরকে নিয়তং বাস ভবতি তনুশুশ্রম।
হে জনার্দন, আমরা শুনেছি যেসব নরনারীর কুলে ধর্মানুষ্ঠান বন্ধ হয়ে গেছে তাদের নরক বাস অবশ্যম্ভাবী, অর্থাৎ এরা উৎসন্নে যায়। আমরা বলি না উৎসন্নে যাওয়া। অহো ব্রত মহৎ পাপং কর্তুং ব্যবস্থিতা বয়ম যাই ইয়দ রাজ্য সুখ লোভেন হন্তুং স্বজন মুদ্যতাং। হায়, আমরা রাজ্য সুখ ভোগের লোভে স্বজন বর্গকে বধের কাজে উদ্যোগী হয়ে মহাপাপ কর্মে প্রবৃত্ত হয়েছি। यदि माम प्रतीकारमस्त्रं शस्त्रपाणयः धार्तराष्ट्रा रणिहन्नुस्तन्मे क्षेमतरं भवेत्। যদি ধৃতরাষ্ট্র পুত্রগণ অর্থাৎ কৌরবগণ যুদ্ধে শস্ত্র ধারণ করে প্রতিরোধ চেষ্টাবিহীন নিরস্ত্র আমাকে বধ করেন, তাতে আমার বেশি কল্যাণ হবে। অর্জুন এবার ওই পরিস্থিতিতে তার নির্দিষ্ট অন্তিম সিদ্ধান্ত শ্রীকৃষ্ণকে জানিয়ে দিচ্ছেন। তিনি চান সম্পূর্ণ নির্বাধ অহিংস পদ্ধতি অবলম্বন করতে। সত্যই এটি একটি সংকটময় পরিস্থিতি। সকলেই আপন আত্মীয় পরিজন, যুদ্ধারম্ভ আসন্ন। অর্জুন এর জন্য আগেই প্রস্তুত হয়েছেন। তিনি যুদ্ধ চেয়েছিলেন, আর তবু এই সংকট মুহূর্তে দুঃখে অবসাদে পাপের ভাবে অভিভূত হয়ে যুদ্ধ থেকে সরে দাঁড়াচ্ছেন। এই বিষয়ে তার চূড়ান্ত সিদ্ধান্ত এটাই যে আমাকে যদি নিরস্ত্র আমাকে বধ করেন ধৃতরাষ্ট্র পুত্রগণ, তাতেই আমার বেশি কল্যাণ হবে। শ্রীকৃষ্ণ কি বললেন? শ্রীকৃষ্ণ অর্জুনের সব কথার উত্তর দিয়েছিলেন, তা গীতার 2য় অধ্যায়ে পাওয়া যাবে। অর্থাৎ এরপরে আমরা যেদিন শুনব, আজকে শনিবার আবার মঙ্গলবার, সেদিন আমরা শুনব। কিন্তু ঠিক এই ক্ষণে এখানে কি ঘটেছিল তা জানালেন সঞ্জয়। সঞ্জয় ওয়াচ एवं मुक्त्वार्जुनः सङ्ख्ये रथोपस्थ उपाविशत् विसृज्य सशरं चापं শোকসংবিঘ্নমানসঃ। সঞ্জয় বললেন, যুদ্ধক্ষেত্রের মধ্যে এই রকম কথা বলে অর্জুন ধনুর্বাণ ত্যাগ করে শোকাকুল চিত্তে রথে বসে পড়লেন। বিভ্রান্তি, শোক, দুঃখে আমাদের প্রথম অধ্যায়ের পরিসমাপ্তি। এখানে যুদ্ধ আরম্ভ হতে যাচ্ছে। এই সংকটময় পরিস্থিতিতে যুদ্ধক্ষেত্রের মাঝে অর্জুনের একটি চিত্র এখানে তুলে ধরা হয়েছে। এবার এই যুদ্ধ আমাদের পারিবারিক ক্ষেত্রে কতভাবে আসতে পারে। হঠাৎ কারোর মাথার ওপর থেকে ছাদ সরে গেল, স্বামী বিয়োগ হতে পারে, পিতা মাতা চলে যেতে পারে, তখন সে কি করবে? তারও তো সেটা যুদ্ধক্ষেত্র। সুতরাং এই যুদ্ধ আমাদের নিজেদের ভেতরেরও যুদ্ধ বটে। অর্থাৎ আমাদের যে 6টি রিপু সর্বক্ষণ আমাদের পিছনে আক্রমণ করবার জন্য উদ্যত হয়ে আছে, তাদের সঙ্গেও যুদ্ধ। আমি যুদ্ধ করব না বলে তিনি সরে দাঁড়িয়ে দয়া, করুণা ও অহিংসার বেশ ভালো ভালো যুক্তি দিয়েছেন। অহিংসা সম্বন্ধে আমরা সাধারণত যা বুঝি ওই যুক্তিগুলি তার থেকে অনেক উচ্চ স্তরের। অনেকে প্রশ্ন করবেন, অর্জুন কি যুদ্ধক্ষেত্রে উপস্থিত অন্য সকলের চেয়ে উচ্চমানের লোক ছিলেন না? তিনি তো অহিংসার কথা বলেছিলেন। অহিংসা পরম ধর্ম। এ বিষয়ে আমরা 2য় অধ্যায়ে শুনব। শ্রীকৃষ্ণ বলবেন, অহিংসা সব ক্ষেত্রে সদ্গুণ নয়। অহিংসা সব ক্ষেত্রে সদ্গুণ নয়। অহিংসাকে বলবানের ধর্ম, সাহসীর ধর্ম, এক ইতিবাচক ধর্ম হতে হবে।
গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে পরে এই রকম শিক্ষাই দেবেন, অর্থাৎ আমাদের যদি কেউ আক্রমণ করে, আমাদের একবার দুবার ধৈর্য ধরার পর প্রতি আক্রমণ অবশ্যই করতে হবে। তা না হলে ঠাকুরও যে শিক্ষাটি কত সুন্দরভাবে দিচ্ছেন, তোকে আমি হিংসা করতে বারণ করেছিলাম, ফোঁস করতে তো বারণ করিনি। তাছাড়া যদি পরশত্রু আক্রমণ করে, তাহলে তাকে প্রোটেস্ট করবার, তাকে বাধা দেবার মতো শক্তি অর্জন করাও প্রত্যেকটি দেশের জাতির প্রয়োজন। গীতায় শ্রীকৃষ্ণ পরে এই রকম শিক্ষাই দেবেন। শ্রীকৃষ্ণ জানতে চাইলেন, এই কঠিন পরিস্থিতিতে তোমার ওপর এই অবসাদ কোথা থেকে এলো? অর্জুনের স্নায়বিক বিপর্যয় ঘটে গেছে, তার শরীর কম্পমান, সে বলছে, মন ঘূর্ণায়মান। এসব কি? যা শক্তির ওপর, নির্ভীকতার ওপর অধিষ্ঠিত, তাই সদ্গুণ। অর্জুনের এই মনোভাব কোনো সদ্গুণ নয়। অর্থাৎ আজকে একটা পরিবারে যদি এই রকম অবস্থা আসে, তাহলে সে যদি এই রকম অর্জুনের মতন অবস্থা হয়, তার মাথা ঘুরছে, শরীর কাঁপছে, সে যদি হাল ছেড়ে দিয়ে বসে থাকে, তাহলে তার পরিবারটির কথাই বলা হচ্ছে, তাহলে তার পরিবার একেবারে শেষ হয়ে যাবে, সে নিজেও শেষ হয়ে যাবে। তাই শ্রীকৃষ্ণ বলছেন যে অর্জুনের এই মনোভাব কোনো সদ্গুণ নয়, তার মানবীয় মনে কিছু একটা ঘটেছে, তার মন মোহগ্রস্ত হয়ে পড়েছে। অর্জুনের মতো একজন সাহসী নির্ভীক ব্যক্তি এখানে এই যুদ্ধক্ষেত্রে ভীরু কাপুরুষের মতো আচরণ করছে। শ্রীকৃষ্ণ অর্জুনের এই পরিস্থিতিকে এইভাবে দেখেছিলেন, তার প্রতি পূর্ণ সহানুভূতি দেখালেন, কিন্তু তার যুক্তি প্রত্যাখ্যান করলেন। এইভাবে প্রথম অধ্যায়ের ইতি করা হলো। এই হলো অর্জুন বিষাদ যোগ নামক প্রথম অধ্যায়ের সমাপ্তি। এখানে অর্জুনের বিষাদজনিত অবস্থাটি আমরা বেশ ভালোভাবেই উপলব্ধি করলাম। এরপরে আমরা মঙ্গলবার শুনব দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ, সাংখ্য এবং যোগ। সেখানে কিভাবে আমাদের ট্রেন করা হচ্ছে, কিভাবে মনকে গঠন করা হচ্ছে, সেই শিক্ষা দিকে আমরা এগোবো। সকল ভক্ত বন্ধুদের অনেক ধন্যবাদ, শুভেচ্ছা। কিন্তু একটা কথা বলছি, যে এই গীতা পাঠের মাঝখানে প্রত্যেককে আলাদা আলাদা করে আর শুভেচ্ছা জ্ঞাপন করব না, কারণ তাতে ছন্দপতন হবে। আমরা সকল ভক্ত বন্ধু সবাই আছে বলেই তো আমাদের একসঙ্গে পথ চলা, এবং এই আগ্রহ, একা কোনো কিছু করবার যে আগ্রহ থাকে, তার থেকে সেই আগ্রহ বেড়ে যায় যদি কয়েকজন মিলে একটা দল তৈরি হয়। এটা তো সাধারণভাবেই দেখা যায়, ঘরে মানুষের ব্যায়াম করতে ভালো লাগে না, লোকে জিমে যায়, আমাদের বাবাদের সময় আখড়ায় যেত। তো সেই রকম আমাদেরও এই যে একসঙ্গে সবাই শুনছি, সবাই নিজেদের পরিবর্তন করবার চেষ্টা করছি, এটাই তো পথ চলা। আর সর্বোপরি কৃপা কল্পতরু শ্রী রামকৃষ্ণের অহৈতুকী কৃপা। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রাম। আজকে শনিবার আবার আমাদের স্বামীজির অনুধ্যান আছে, বেদান্ত দর্শনে ঠাকুরের কথা আছে, আর আগামীকাল সকালে আরেকটি পাঠ আমরা শুনব শিবরাত্রি উপলক্ষে। তারপর সন্ধে থেকে তো শিবরাত্রির পূজা ইত্যাদি থাকবে। সুতরাং সকালে আধ ঘন্টা, 10:30 থেকে 11টা আবার আমরা সমবেত হব বেদান্ত দর্শন ফেসবুক পেজে। জয় রামকৃষ্ণ।